পর্তুগালকে গোলশূন্য আটকে দিল কলম্বিয়া। তবে সত্যিটা হলো কলম্বিয়ায় পুরো ম্যাচে পর্তুগালকে আউটপ্লে করেছে। বিশেষ করে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ, পাসিং, আক্রমণ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল কলম্বিয়া। ইউরোপের নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগালকে দেখে মনে হচ্ছিল তারা যেন ম্যাচে নিজেদের ছন্দই খুঁজে পাচ্ছে না। আর এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কলম্বিয়ান হামেস রদ্রিগেজের। এক সময় যাকে অনেকেই শেষ বলে দিয়েছিলেন, সেই হামেস আজ আবারও প্রমাণ করলেন ক্লাস কখনো হারিয়ে যায় না। পুরো ম্যাচ জুড়ে তিনি ছিলেন অসাধারণ। 65টি সফল পাস, 6টি নিখুঁত লং বল, 5টি কিক পাস, 2টি সফল ড্রিবল এবং একটি পারফেক্ট ক্রস এবং একটি অন টার্গেট শট। মিডফিল্ডে যেন তিনি ছিলেন ম্যাচের পরিচালক। এই ম্যাচটি একটি বার্তা, যারা সবসময় বলেন ইউরোপের ফুটবলের সঙ্গে লাতিন আমেরিকার ফুটবলের তুলনাই হয় না, তাদের জন্য আজকের কলম্বিয়ার পারফরমেন্স ছিল একটি শক্ত বার্তা। গত 2-3 বছর ধরেই দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার পর সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি কলম্বিয়া। তবু অনেকেই তাদের গুরুত্ব দেয় না, কোপা আমেরিকাকেও ছোট করে দেখেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তারা দেখিয়ে দিল লাতিন ফুটবল এখনো বিশ্বের সেরাদের সঙ্গে সমান তালে লড়াই করতে জানে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডও খুব একটা স্বস্তিদায়ক নয়। দক্ষিণ আমেরিকার দলের বিপক্ষে রোনালদো এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে করেছেন মাত্র 2টি গোল, 1টি অ্যাসিস্ট এবং 14 ম্যাচে মাত্র 2 জয়, 6 ড্র এবং 6 হার। আর বড় টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে এখনো তার গোল সংখ্যা 0। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া আর রানার্স আপ হয়ে নকআউটে উঠছে পর্তুগাল। এখন দেখার বিষয় এই দুই দল এই বিশ্বকাপে কতদূর যেতে পারে।